একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেট গেছেন রুটি কেনার জন্যে। তিনি যখন রুটি কিনে বাড়ি ফিরছেন, ঠিক সেই সময় একটা ফকির এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আলী, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, তোমার কাছে যে রুটিগুলো আছে তুমি সেগুলো আমাকে দাও, আমি এগুলো খেয়ে আমার ক্ষুধাকে নিবারণ করব। আর আপনারা সকলেই জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক দয়ালু। তিনি মানুষকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনার ঘরে রুটি না নিয়ে গেলে কি হবে কি হবে না এটা তিনি চিন্তা না করে কি করলেন, সেই রুটিটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপরে যখন ভিক্ষুককে দিলেন, মনের মধ্যে চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন, ঠিক সেই সময় একটা মানুষ এসে বললেন যে এই উটটা আমি বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কেনার মতো কোনো টাকা নেই, আমি এটা কিনতে পারবো না। তখন ওই ব্যক্তি বললেন, কোনো সমস্যা নেই, আপনার কাছে টাকা নেই, এখন আমাকে টাকা দিতে হবে না, আপনি আগে এই উটটা বিক্রি করেন, তারপরে বিক্রি করার পরে আপনি আমাকে টাকা দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আপনি তাহলে এটা আমাকে দিয়ে দিন, আমি এটা বিক্রি করে আপনাকে পয়সা দিয়ে দিব। কিছুক্ষণ পরে উটটা নিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ইন দ্যাট টাইম সেই সময় আর একজন এসে বললেন, আমি একটা উট ক্রয় করতে চাই, আর আপনার এই উটটা আমার অনেক পছন্দ হয়েছে, এই উটটা আপনি কত টাকায় বিক্রি করবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি বলেন এই উটটা কত টাকায় ক্রয় করতে চান। তখন একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরেন সেই উটটার দাম হবে 200 দিরহাম, কিন্তু সেই ব্যক্তি বললেন আমি এটা আপনাকে 300 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এই কথা শুনে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন। তখন 300 দিরহাম দিয়ে ওই উটটা ওনাকে দিয়ে দিলেন। তখন যে উট প্রথমে দিয়েছিল তাকে খোঁজ করছেন, এমনিতেই তো 100 টাকা ধরেন লাভ হয়ে গেছে বা 100 দিরহাম লাভ হয়ে গেছে। তো এটা দেখার পরে যখন তিনি ওই পূর্বের যে মানুষটা উট দিয়েছিলেন তাকে খোঁজ করছিলেন, কিন্তু তাকে আর খুঁজে 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 পেলেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি চলে গেলেন। যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করছেন, তখন দেখছেন হযরত মুহাম্মদ পিস বি আপন হিম উনি ঘরের মধ্যে বসে আছেন। তখন তিনি বলছেন, আলী, আজকের ঘটনা তুমি বলবে নাকি আমি বলবো? তখন হযরত আলী উনি তো অবাক হয়ে গেছেন, উনি তো শক হয়ে গেছেন, উনি তো হতভম্ব হয়ে গেছেন যে আজকে আমার সাথে কিভাবে কি ঘটেছে এটা হযরত মুহাম্মদ পিস বি আপন হিম উনি কিভাবে জানলেন? তখন বললেন, ঠিক আছে আপনিই বলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনাটা বলে দিলেন। তখন আমাদের প্রিয় নবী বললেন, তোমার কাছে যে উট প্রথমে দিয়েছিল সে কে জানো? সে হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এবং যে উট ক্রয় করেছে সেও ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধারণ করে, যারা অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ তার ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?